Hello everyone, welcome to Shreya's Academics. আজ আমরা NEET 2026 এর বায়োলজি সেকেন্ড চ্যাপ্টার স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস পড়তে চলেছি। তো চলো স্টার্ট করি। So the first thing that we have to know, what are tissues? Tissues means what? A group of cells with same structure and they can perform a specific function that is called a tissue. Okay? Now depend on the function and the types, that means the depend on the function, the tissues are different types. So how many types of tissues are there? There are mainly 4 different types of tissues. Number 1, epithelial tissues. Number 2, connective tissue. Number 3, muscular tissue. And number 4, neural tissue. Okay, clear? Now, epithelial tissue. What is epithelial tissue or the function of epithelial tissue? Okay, so the first function, it will be the protective covering. Okay, number 1, and it covers the external surface of the body and internal surface of the visceral organs. And visceral organs, that means the body cavities and some blood vessels. Okay, now the cells here, the cells are closely packed. Okay, so this is epithelial tissue. Now epithelial tissue are different types. Number 1, simple epithelium. তো সিম্পল এপিথেলিয়াম কি বলছে দেখো, ইট কম্পোজড অফ সিঙ্গেল লেয়ার অফ সেলস। তো নাম্বার অফ লেয়ার থাকবে এখানে একটাই, ঠিক আছে, কম্পোজড অফ সিঙ্গেল লেয়ার অফ সেলস। এন্ড ফাংশন কি হিসাবে কাজ করবে দেখো, ফাংশনস অ্যাজ লাইনিং ফর বডি ক্যাভিটিস, দ্যাট মিন্স বডি ক্যাভিটিটাকে লাইনিং প্রোভাইড করবে, ডাক্টসকে লাইনিং প্রোভাইড করবে, এন্ড টিউবসকেও লাইনিং প্রোভাইড করবে। এন্ড দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সিম্পল এপিথেলিয়াম, that is squamous epithelium, number 2 cuboidal epithelium, and number 3 columnar epithelium. তো এবার আমরা একটা একটা করে ডিটেইলস পড়ব। Now squamous epithelium কি, that is single thin layer, এটা একটা সিঙ্গেল থিন লেয়ার কি দিয়ে তৈরি দেখো, অফ ফ্ল্যাটেন্ড সেল, ফ্ল্যাট আকৃতির যে সেলস সেগুলো দিয়ে তৈরি হচ্ছে এই স্কোয়ামাস এপিথেলিয়াম লেয়ার। অ্যান্ড ইন ফাউন্ড ইন দ্য ওয়ালস অফ দ্য ব্লাড ভেসেলস, তাহলে ব্লাড ভেসেলস আমরা পাবো, আর কোথায় পাবো, লাংস এর এয়ার স্যাকসে, ঠিক আছে। আর ফাংশন, এটার ফাংশন কি বা কাজ কি, স্কোয়ামাস এপিথেলিয়ামের কাজ হচ্ছে ইট হেল্পস ইন দ্য ডিফিউশন বাউন্ডারি। ওকে, নাও কিউবয়েডাল এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম কি বলছে দেখো, দ্যাট ইজ সিঙ্গেল লেয়ার কিউবয়েডাল, দ্যাট মিন্স অবভিয়াসলি কিউব লাইক সেলস আর দেয়ার, তার মানে কিউব লাইক সেলস দিয়ে তৈরি হচ্ছে এই লেয়ারটা, ঠিক আছে। আচ্ছা, where it found in the duct of glands, tubular part of nephron, তাহলে নেফ্রনের টিবিউলার পার্টে পাবে। ডাক্ট কিসের ডাক্ট, গ্ল্যান্ডস এর কিছু ডাক্টে তোমরা কিনা এই কিউবয়েডাল এপিথেলিয়াম পাবে, ঠিক আছে। আচ্ছা, এটার ফাংশন কি, ইট হেল্পস ইন সিক্রিশন এন্ড ইট হেল্পস ইন অ্যাবজর্পশন প্রসেস। ওকে, নাও কলামনার এপিথেলিয়াম, থার্ড, ইট ইজ অলসো সিঙ্গেল লেয়ার বাট হিয়ার দ্য সেলস আর টল অ্যান্ড স্লেন্ডার। তো শেপটা একটু আলাদা, আগেরটা ছিল কিউব লাইক সেলস আর এখানে হচ্ছে টল অ্যান্ড স্লেন্ডার। ওকে, now it found in the lining of the stomach and intestine and help in secretion and absorption process. Okay, now ciliated epithelium, obviously it's a cuboidal cells and columnar, either columnar ও হতে পারে বা cuboidal cells দিয়ে তৈরি হতে পারে। bear cilia, ciliated, obviously cilia থাকবেই, মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, cilia on their free surface, they are called ciliated epithelium. Okay, so to move the particles and mucus in a specific direction over the epithelium, the cilia helps. Okay, now they are present, where they are present, they are present in the inner surface of hollow organ, hollow organ এর inner surface এ তোমরা দেখতে পাবে ciliated epithelium, ঠিক আছে। আচ্ছা, এই হলো অর্গানস মানে কোন অর্গানে থাকতে পারে, লাইক ব্রঙ্কিয়ালসে থাকতে পারে, ফেলোপিয়ান টিউবে থাকতে পারে, ঠিক আছে। নাও গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম, তো কি বলছে দেখো, সাম অফ দ্য কলামনার অর কিউবয়েডাল সেলস দ্যাট আর স্পেশালাইজড ফর দেয়ার সিক্রিশন পারপাস অ্যান্ড আর কল্ড গ্ল্যান্ডিউলার সেলস, কিছু গ্ল্যান্ড জাতীয় সেলস যেখান থেকে সিক্রিশন হয় বা সিক্রিশনে তারা হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, এই গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম দু প্রকারের হয়, টু টাইপস, unicellular and multicellular. Unicellular obviously one cell in thickness, multicellular that means multicell in thickness. আচ্ছা, example goblet cells of alimentary canal and multicellular salivary gland. Okay, based on the presence and absence of duct, glands are two different types. Okay, so what are their names?
ডাক্ট প্রেজেন্ট থাকবে বা না থাকবে তার উপর ডিপেন্ড করে গ্ল্যান্ড দুরকম হয়। কি কি? ফার্স্ট হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড সেকেন্ড হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। চলো এবার দেখে নিই যে এক্সোক্রাইন গ্ল্যান্ড কি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ডই বা কি। ফার্স্ট, exocrine glands. What are exocrine glands? The gland that associated that having ducts, যে গ্ল্যান্ডের সাথে ডাক্ট জুড়ে থাকবে সেটাকে আমরা বলছি exocrine gland, ঠিক আছে? দে সিক্রেট মিউকাস, এদের কাজ হচ্ছে মিউকাস সিক্রেট করা, স্যালাইভা, অয়েল অ্যান্ড মিল্ক সিক্রেট করা, ঠিক আছে? এটা গেল আমরা কি পড়লাম, exocrine gland. Now, endocrine gland. Endocrine gland are the glands that are ductless, মানে ডাক্ট থাকবে না যে গ্ল্যান্ডে, তাদেরকে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলবো, ঠিক আছে? আচ্ছা, দে সিক্রিশন হরমোন, দে সিক্রেট সাম কেমিক্যাল সাবস্টেন্সেস দ্যাট আর কল্ড অ্যাজ হরমোন, তাহলে এদের সিক্রিশনকে আমরা হরমোন নামে চিনি। নাও হরমোনস ডাইরেক্টলি এন্টার ইনটু দ্য ব্লাড, তো হরমোনসের কাজ হচ্ছে সিনথেসিস হওয়া বা সিক্রিশন হয়ে ডাইরেক্টলি ব্লাডে মিশে যাবে, তো ব্লাডে মিশে যাওয়ার পর ব্লাডটা কোথায় যাবে, ইট ট্রান্সপোর্ট টুয়ার্ডস আ টার্গেট অর্গান, যে টার্গেট অর্গানে ওর পৌঁছানোর দরকার ঠিক সেখানেই ও পৌঁছে যাবে, ঠিক আছে? তো আমরা পড়লাম এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন। নাও কম্পাউন্ড এপিথেলিয়াম। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা জিনিস বলে দিই, এতক্ষণ আমরা কি পড়লাম, সিম্পল এপিথেলিয়াম, ঠিক আছে? এতগুলো পার্ট ছিল সিম্পল এপিথেলিয়ামের পার্ট। এবার আমাদের স্টার্ট হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াম। মেনলি এপিথেলিয়াম টু টাইপস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। তো সিম্পলটা আমাদের কমপ্লিট, এবার কম্পাউন্ড। তো কম্পাউন্ড দ্যাট মিনস মাল্টি লেয়ার্ড, ওকে, multicellular, multi-layered, and it provide protection against chemical and mechanical injuries or stresses. তার মানে যে কোনো কেমিক্যাল ইনজুরি বা স্ট্রেস থেকে আর মেকানিক্যাল স্ট্রেস থেকে সেলকে বাঁচাবে হচ্ছে এই কম্পাউন্ড এপিথেলিয়াম, ঠিক আছে? আচ্ছা, দে কভার ড্রাই সারফেস অফ দ্য স্কিন, তাহলে স্কিনের ড্রাই সারফেসটাকে কভার করে, ময়েস্ট সারফেস বাক্কাল ক্যাভিটি সেটারও কভার করে, ইনার যে লাইনিং আছে ডাক্সের সেটাকে কভার করে। ইনার লাইনিং অফ ডাক্স মানে কিসের ডাক্স, অ্যাকচুয়ালি যে ডাক্সগুলো স্যালাইভারি গ্ল্যান্ডে প্রেজেন্ট আছে, ঠিক আছে? নাও দেয়ার আর সাম সেল জাংশন। নাও সেল জাংশনস আর থ্রি ডিফারেন্ট টাইপস, তিন ধরনের সেল জাংশন পাওয়া যায়। কি কি? টাইট সেল জাংশন, অ্যাডহিয়ারিং সেল জাংশন অ্যান্ড গ্র্যাবড সেল জাংশন, ওকে? নাও টাইট সেল জাংশন, তো এটার ফাংশন কি? ইট হেল্প টু স্টপ সাবস্টেন্সেস ফ্রম লিকিং। টাইট দ্যাট মিনস কোনো সাবস্টেন্স টিস্যু থেকে যেন লিক না করে যায়, সেটা থেকে বাঁচায় হচ্ছে এই টাইট সেল জাংশন। নাও অ্যাডহিয়ারিং, অ্যাডহিয়ারিং মিনস ইট ক্যান সিমেন্টিং দ্যাট টু কিপ দ্য নেইবারিং সেলস টুগেদার। অ্যাডহিয়ারিং মানে অ্যাটাচমেন্ট, জুড়ে থাকতে সাহায্য করে, ঠিক আছে? আচ্ছা, গ্যাপ, গ্যাপ সেল জাংশন কি? ইট ফ্যাসিলিটেট দ্য সেলস টু কমিউনিকেট উইথ ইচ আদার, মানে একটা সেলকে তার পাশের সেলের সাথে কমিউনিকেট করতে হেল্প করছে গ্যাপ জাংশন, ওকে, গ্যাপ সেল জাংশন, ওকে, বাই কানেক্টিং দ্য সাইটোপ্লাজম। কিভাবে কানেক্টিং করবে? সাইটোপ্লাজম গুলোকে জুড়ে দেবে অ্যাডজয়নিং সেলস, মানে পাশাপাশি সেলস গুলোর, ঠিক আছে? কানেকটিভ টিস্যুস আর থ্রি ডিফারেন্ট টাইপস, তিন প্রকারে কানেকটিভ টিস্যু পাওয়া যায়। কি কি চলো দেখে নিই। আচ্ছা, ফার্স্ট হচ্ছে লুসিটি, মানে হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। নাম্বার টু, ডেন্সিটি, ডেন্স কানেকটিভ টিস্যুস, অ্যান্ড থার্ড ওয়ান ইজ specialized connective tissues. Okay, now loose connective tissue, that is areolar and that are present below the skin, স্কিনের নিচে থাকে, স্কিনের নিচের লেয়ারে থাকে এই কানেকটিভ টিস্যু, ঠিক আছে? নাও ডেন্সিটি মানে হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু, the fibers and fibroblasts are compactly arranged here. Okay, now ডেন্সিটি মানে ডেন্স কানেকটিভ টিস্যু আবার দু প্রকারের হয়। কি কি? যেমন আমরা ডেন্স রেগুলার কিছু টিস্যুস দেখতে পারি, ডেন্স ইরেগুলার কিছু টিস্যুস দেখতে পারি, ঠিক আছে? আচ্ছা, ডেন্স রেগুলার টিস্যু এটা আমরা মেনলি কোথায় দেখবো? where the tendon attaches muscle to bones, তাহলে টেন্ডন গুলো যখন মাসেলটাকে বোনের সাথে অ্যাটাচ করে সেখানে আমরা ডেন্স রেগুলার টিস্যু দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, লিগামেন্টস when attached to muscle, লিগামেন্ট যখন মাসেলের সাথে অ্যাটাচ করছে, মানে একটা মাসেলের সাথে আরেকটা মাসেল অ্যাটাচ করছে, তখন আমরা এই ডেন্স রেগুলার টিস্যু দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, নাও ডেন্স ইরেগুলার টিস্যু, ডেন্স ইরেগুলার টিস্যু কোথায় দেখবো? স্কিনে দেখবো, ঠিক আছে? তো আমরা পড়লাম লুসিটি, ডেন্সিটি, কমপ্লিট। আচ্ছা, এবার হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু we can observe in bone, we can observe in cartilage and in blood. Okay, now muscle tissues are three different types: voluntary skeletal muscles, involuntary muscles and cardiac muscles. Cardiac muscle মানে বুঝতেই পারছো হৃদয়ের সাথে সম্পর্কিত। ইনভলেন্টারি মানে এমন কিছু মাসেলস আছে যাদের ক্রিয়াকলাপ আমাদের হাতে নেই, মানে যাদের অ্যাকশন আমরা কন্ট্রোল করতে পারবো না। ভলেন্টারি মিনস যাদের কন্ট্রোল, যাদের অ্যাকশন আমাদের নিজেদের হাতে আছে, আমরা চাইলে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? তো এই আজকে পড়লাম আমরা মাসেলস টিস্যু।
তো আজ আমরা নিট 2026 স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস এর পার্ট 1 পড়লাম। তোমরা সবাই জানো যে এই চ্যাপ্টারটা অনেকটা ইলাবোরেট, অনেক ভাস্ট একটা চ্যাপ্টার। তো একদিনে যদি আমি ক্লাসটা পুরোটা করাই সেটা একটু বোরিং হয়ে যাবে, যার জন্য আমি আজকে পার্ট ওয়ানটা হচ্ছে কমপ্লিট করলাম। তো নেক্সট দিন আমি এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তো সেটা ফ্রগ রিলেটেড থাকবে। এছাড়া ফ্রগ আছে, ককরোচ আছে, আর্তম আছে, তোমরা জানো এই চ্যাপ্টার রিলেটেড। তো একদিনে তো সবটা পড়ালে তোমরা বোরিং ফিল করবে, তাই জন্য সেকেন্ড পার্ট নিয়ে আমি নেক্সট ক্লাসে হাজির থাকছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো জয়েন করো আমার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।